আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে কথা বলবো সেটা আছে টমেটোর গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা কিসের ছিদ্র। টমেটোর গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা কিসের ছিদ্র হয়। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো খুব মনোযোগ সহকারে শুনি। তো এই যে আমরা হাটে বাজার থেকে টমেটো কিনে পর দেখা যাচ্ছে টমেটোর গায়ে ছোট ছোট করে দুটো ফুটো থাকে পাশাপাশি, কিন্তু ওই ওই ছিদ্র দুটো আবার কিন্তু কালো হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যদি আমরা ওই ছিদ্রটা বাদ দিয়ে কিনি, তো দেখা যাচ্ছে ব্যবসায়ী লোক বলে যে এটা কাঁঠার ফুটো হয়েছে কিংবা ডালের ফুটো হয়েছে, হয়তো মানে মানে আছে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি জিনিসের একটা নাম নিবে যে ফুটো হয়েছে। কিন্তু ওই কৃষক যে টমেটো চাষ করলো ওই টমেটো কিসের ফুটো কৃষকও কিন্তু জানে না। তো অনেক সময় দেখা যায় যে পাশাপাশি যে দুটো ছিদ্র হয়, এই ছিদ্রটা সাপে যখন অতিরিক্ত মাত্রায় বিষ চেপে যায় তাদের মাথায়, তাদের গালে অতিরিক্ত মাত্রায় যখন বিষ আসে তখন কিন্তু যা পায় তাই কামড় দিয়ে ওই বিষটা ঢেলে দেয়। অনেক সময় দেখা যায় এই টমেটোর বিশেষ করে ওই লাল জিনিসের উপরে একটা আকর্ষণ করে টমেটোর গায়ে একটা মানে ওরা অনেক বিষাক্ত ধরনের সাপ কিন্তু সবজি খেতেই বেশি থাকে। ওই ওই বিষাক্ত সাপটা যখন অতিরিক্ত মাত্রায় তাদের গায়ে বিষ এসে যায়, মাথা যে বিষের একটা ইসে মানে অতিরিক্ত মাত্রায় চাপ আসে, তখন ওই বিষটা ঢালার জন্য ওই বিষটা বাইর করার জন্য মানে এটা সেটা খোঁজাখুঁজি করে। তো দেখা যায় অনেক সময় টমেটোর গায়ে কিন্তু কামড় মেরে দেয়, কামড় মেরে দিয়ে ওই টমেটোর গায়ে কিন্তু বিষটা ছিটে দেয়। তো এই এই যে যে টমেটোর গায়ে যে কামড় মারার পরে যে বিষটা ওর গায়ে লেগে যাচ্ছে, এই বিষটা কিন্তু ভিতরে চলে যায়। তো এই জন্য যারা টমেটো বিক্রি করি কিংবা টমেটো চাষ করি, এই টমেটো যখন একটা ছিদ্র দেখবো কিংবা দুটো ছিদ্র দেখবো তখন কিন্তু ওই টমেটো আমরা ফেলে দেব, আমরা বাজারে নিব না, বিক্রি করব না। আর যারা আমরা টমেটো খেতে ভালোবাসি, অনেক সময় দেখা যাচ্ছে কাঁচা টমেটো খায়, তো কাঁচা সালাদ টমেটো সালাদ করে খায়। তো এটা কিন্তু আরও মারাত্মক জিনিস। কারণ কি, যে যখন ওই কালা মানে ছিদ্র দুটো কালা হয়ে যায় তখন কিন্তু আমরা টের পাই না যে এটা কিসের ছিদ্র। তো অনেক সময় দেখা যাচ্ছে ছোট টমেটোর গায়ে কামড় দিয়ে বিষটা ঢেলেছে, অথচ টমেটো বড় হয়ে যাওয়ার পর ওখানে হালকা হালকা ছিদ্র দেখা যাচ্ছে, অথচ ওই টমেটোর ভিতরে কিন্তু বিষ থেকে যায়। আর যখন ওই পাকা টমেটো ওই হালকা কালা দাগটা ফেলাই দিয়ে যখন আমরা সালাদ করে খাবারের সাথে খাই, তখন কিন্তু অনেক সময় কিন্তু খাবারের কিছুক্ষণ পরে কিন্তু মানুষ মারা যায়। অথচ মানুষ তাহলে বলে যে বিভিন্ন অজুহাত দিয়ে বলে যে খাবারটা বুকে বান লেগেছে কিংবা খাবার খাওয়ার পর মরে গেছে, অতিরিক্ত খাওয়া গেছে, এরকম একটা তাল বাহানা করে। আবার বলে যে ওর হায়াত এরকম চলে গেছে। কিন্তু এটা আমরা বুঝি না যে ওই যে কাঁচা টমেটো খালো, ওই টমেটো যে কালো দাগ ছিল সেটা কিন্তু আমরা ফেলাই দিয়ে তারপরে সালাদ বানায় খাইছি। অথচ এটা যদি আমরা বুঝতাম যে ওই কালো দাগটাই সাপের কামড়ের দাগ, তাহলে ওই টমেটো দিয়ে আমরা সালাদও করতাম না আর টমেটো খাইতাম না। টমেটো খাওয়ার ফলে ওটা ওই মানুষটার জীবনও ঝুঁকিপূর্ণ হতো না, মানুষটার প্রাণও হানি হতো না। তো এই জন্য আমরা যারা টমেটো কিনি বাজার থেকে, তো আমরা দেখে শুনে কিনবো, যাতে করে যে এই যে দাগ হয় কিংবা ছিদ্র থাকে, এই ছিদ্রওয়ালা টমেটো দাগওয়ালা টমেটো আমরা যাতে না কিনি। আর যাতে এই যারা বিক্রি করে তাদেরকে আমরা বলবো, আর যারা জানি তারা আমরা বলবো যে এই দাগওয়ালা টমেটোটা বিক্রি করা যাবে না, এটা ফেলাই দেন, দূরে ফেলাই দিতে হবে। আর যারা এরকম ব্যবসা করে তাদেরকে আমরা বলবো যদি না মানে, তো সে যদি সামর্থ্য থাকে তো কিনে কেজি হিসেবে কিনে ফেলাই নিয়ে যায় ফেলাই দিবেন। আর যদি সামর্থ্য না থাকে তো ছেলে ফেলাই দিবেন। তারপরে যা হয় আল্লাহ পাক সুবিচারকারী, সে আল্লাহ পাকই বিচার করে দেবে ইনশাল্লাহ। তো এই জন্য আর আল্লাহ পাক সঠিক পথের লোকের সাথে আল্লাহ পাক সবসময় সর্বদা থাকে। তো এই জন্য যারা এই ব্যবসা করি কিংবা টমেটো চাষ করি কিংবা যারা কিনি, তো আমরা সচরাচর আমরা জানি না, যারা না জানি তাদেরকে আমরা জানাই দেবো যে ছিদ্র থাকলে সেই টমেটো যাতে বিক্রি না করি, না খাই, না রান্না করি, এগুলো ফেলাই দিতে হবে। যে সুন্দর করে যেগুলো আছে ফ্রেশ সেইগুলো আমরা কিনে আমরা খাবো, আহার করবো, সালাদ বানায় যাই করি না, কারণ ওই ফ্রেশগুলো আছে যেগুলো সেগুলা। তো আমরা টমেটো কেনার সময় দেখে কিনবো কিংবা টমেটো ছিঁড়ার সময় দেখে ছেড়বো। যদি ছিদ্র দুটো থাকে, দুটো ছিদ্র কিংবা একটা ছিদ্র, তো ওই ছিদ্রওয়ালা টমেটো আমরা হাতে নিব না কিংবা ছেড়বো না, যদিও ছিঁড়ি তো ফেলাই দেবো বাইরে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যাতে ছিদ্রওয়ালা টমেটো
আমরা না খাই আর না কিনি আর না বেচি, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো।